তো হ্যালো মাই টু ফ্যামিলি, আজকে আমি আমার সব বন্ধুদের একটা নিমন্ত্রণ আছে, সব বন্ধুদের মানে কলেজের বন্ধুদের নিমন্ত্রণ আছে, সেইখানে যাব আজকে গিয়ে ওদের সাথে একটু সময় কাটাবো। চেষ্টা করবো তোমাদেরকে দেখাবার। তো এরকম সেজেছি, দেখো এখনও সাজ সেরকম কিছু হয়নি, হাতে যেমন চুড়ি থাকে তেমন। আর এই শাড়িটা পরেছি, দেখতে পাচ্ছি কিনা জানি না, শাড়িটা পরেছি। শাড়ি কী করে আসে আমি জানি না, এই এত অব্দি দেখালাম, এই এসছে শাড়ি। আমি পারিও না এসব। তো যাই হোক, সাজা বাজা হয়ে গেছে, সিঁদুর পরবো শুধু আর চলে যাবো। সিঁদুর তো টিপটা কি মেঘা পড়েছি আজকে। দুটো একটা বন্ধু একটা বান্ধবী, এদের দুজনের জন্মদিন আছে, সেই উপলক্ষে নিমন্ত্রণ করেছে ওরা। তো সব বন্ধুই মোটামুটি কলেজের একসাথে জড়ো হবো। তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। যদি পারি ওখানে গিয়ে নিশ্চয়ই নেবার চেষ্টা করবো। এখন রেডি হয়ে যাচ্ছি, গিয়ে সব বন্ধুদের দেখাবো তোমাদেরকে, যে আমার সব কলেজের বন্ধুরা। আর আনন্দ হচ্ছে, দুটো বন্ধুর একসাথে জন্মদিন যদিও পেরিয়ে গেছে, ঠিক আছে। তো আজকে সেলিব্রেটটা হবে। তো আমার সাজাগোজা কমপ্লিট হয়ে গেছে, সিঁদুরটা পরবো আর বেরিয়ে যাবো। তার আগে তোমাদের সাথে একবার কথা বলে নিলাম, আমি জানি না আমার কথা আসছে কি না। আমার কথা দেখে না কাছ থেকে শ্বাসটাকে এখন সেজেছি, শুধু টিপ পরেছি, লিপস্টিক দিয়েছি, কানে দুল পরেছি একটা, কারেন্ট ওরকম পড়লো, আর কানে একটা দুল পরেছি, গলায় হার আর পরিনি, হাতে যেমন চুল পরে থাকি সেরকমই। এটা তো নর্মাল থাকা যায় তত ভালো। কি বৃষ্টি হচ্ছে বাইরে ভাবতে পারবো না, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে আজকে। আমি তো ভাবছি কী করে যাবো, আমি এত বৃষ্টি হচ্ছে আমি যাবো কী করে। কারণ মনটাকে ঠিক করলাম যে না, যেহেতু বলেছে নিমন্ত্রণ করেছে, সবাই যেখানে বৃষ্টি উপেক্ষা করে আসছে, আমি আর যাই, তাই না? গেলে একটু আনন্দ হবে, একভাবেই তো বাড়িতে বসে থাকি। শরীরটা পারমিট করে না বলে কোথাও আর যাই না। মেয়ে এতক্ষণ ধরে শাড়ি পরিয়ে দিয়ে গেল, তবে আমি শাড়ি পরতে পারলাম, আমি শাড়িও পরতে পারি না। তো পরতে পারি না মানে কষ্ট হয় পরতে, নিচু হতে গেলে কষ্ট হয়, কুচি করতে গেলে কষ্ট হয়, ওসব করে দিয়ে গেছে। সুন্দর শাড়িটা পরিয়ে দিতে, দেখো আমি কোনোদিন এত সুন্দর শাড়ি পরতে পারিনি। পেট কেন দেখা যাচ্ছে, পেট দেখানোটা পছন্দ করি না আমি শাড়ি পরে। কিন্তু এই শাড়িটা পাঁচটা ভালো পরেনি, এই যে দেখা যাচ্ছে, এটা আমার পছন্দ না। দেখা যাওয়াটা আমার একেবারে পছন্দ না, সব চাপা থাকাটাই ভালো সবসময়। তো যাই হোক, যত চাপা টাপা থাকে তত ভালো লাগে। তো থাক, আবার ওখানে গিয়ে সবার সাথে যখন কথা হবে, দেখা হবে, তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো। সিঁদুরটা পড়তে ভুলে যাবো, সিঁদুরটা পরে নি। টাটা। এই সবাইকে নেব, তো দেখো সবাই, চুপ চুপ সবাই না, সরি বলতে হবে না বাবু, কোনো সরি নেই। দেখো আজকে আমাদের দুটো বন্ধুর জন্মদিন আছে, একটা বান্ধবী সোনালি এই যে বসে আছে, আর ওই যে সাদা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে রাজীব, ওর আজকে জন্মদিন। আর ওর আজকে জন্মদিন, সেই হিসেবে আমরা সবাই একসাথে হয়েছি। আরও বন্ধুবান্ধব আসবে, এখনও সবাই এসে পৌঁছোয় না। তো আমরা এই কয়েকজন এসেছি। এটা হচ্ছে রাজীবের ওয়াইফ, আর এই হচ্ছে তাপস, আমি ভালোভাবে নিতে জানি না, বিকে যাচ্ছি। আর এটা হচ্ছে সুশান্তর ওয়াইফ, এটা হচ্ছে সুশান্ত, এটা হচ্ছে রাজীব। এরা আমার বন্ধুবান্ধব সব কলেজের। আর এরা দুজন হচ্ছে এদের অর্ধাঙ্গিনী, বেটার হাফ। এই একজন বেটার হাফ, আমি পরে দেখাচ্ছি, তোদেরকে আগে দেখিয়ে দিই, তারপর আবার আমার দিকে করে দেখাতে হবে। তাপসকে পুরো নি, তাপস কত লম্বা ছিল দেখো, আমার এই বন্ধুটা কত গুড হাইট দেখো। আমরা তো সব শুরু হয়ে শেষ হয়ে গেছি, ও অনেকটা। কে কাকে পুরো নি। সুশান্তর বউ খুব মিষ্টি মেয়ে, আর রাজীবের বউও খুব মিষ্টি। প্রথম দিনের দেখাতেই খুব আপনত্ব, হ্যাঁ, আন্তরিকতাটাই সব, জিনিস তো সব কিছু আন্তরিকতা মানুষের জীবনে, আর কিচ্ছু নেই। আজ মরলে কাল দুদিন, আন্তরিকতাটাই সব। কে কাকে কতটা আপন করে নেবে, ক্রিটিসাইজ তো সবাই পারে, ক্রিটিসাইজ করতে সবাই পারে। বলছো না কেন, কী হয়েছিল? রাজীব খুব ভালো কবিতা বলতে পারে, রাজীবের এটা খুব বড় গুণ, ভীষণ ভালো কবিতা বলতে পারে। অনেক প্রাইজ আছে, আমি প্রাইজগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে অনেক প্রাইজ রাখা আছে, তাই তো ছিল তো, হ্যাঁ সব তুলে দিয়েছিস। এখানে অনেক প্রাইজ আছে, দেখো অনেক প্রাইজ পেয়েছে।
অনেক প্রাইজ পেয়েছে, সব আছে বাবু। হ্যাঁ, হাতটা তোলার জন্য ধন্যবাদ। আমি হাতটাও ওঠে না আমার। দিতে পারি না আমাকে। তো এবার আমাকে দেখো, আমাকে এটুকু তুমি দেখাতে পারিনি। এই হচ্ছে আমি ঢোক করে চলে এসেছি। এত কাদা, এত বৃষ্টি হয়েছে, শাড়ি তো কোনোদিনই পরতে পারি না ছেলে। তো আমার বড় মেয়ে পরিয়ে দিয়েছে শাড়ি, গরমে শাড়ি পরিয়ে দিয়েছে। এবার আমার সব বন্ধুদের সাথে আমাদেরকে দেখো, বন্ধুদের সাথে এখন এখানে ফুল এনেছে, তাপস এনেছে, তাপস সব দায়িত্ব নিয়েছে। গিফটগুলোকে সুশান্ত কথা বললে এগুলো আসবে না বাবু। এই যে দায়িত্ব নিয়ে এনেছে, ফুল এনেছে ওদের জন্য, গিফট এনেছে। এই যে গিফটটা দেখা, গিফটটাকে জুম কর। হ্যাঁ ঠিক আছে, আসবে। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ বইটা খুবই সুন্দর, দুটো বই। ছোটখাটো প্রচেষ্টা আমাদের বন্ধুদের। এরপর আমরা আস্তে আস্তে বড় হই, এখনো বড় হয়ে গেছে, একটু বড় হলে আরো বড় বড় প্রচেষ্টা দেখাবো। আরো গিফটটা যেমন একটা অসুবিধা নেই। রাজীবের বউ, আমরা সবাই মিলে বসে খুব আনন্দ করবো। খাওয়ার সময় দেখাবো না, তোমাদের নজর লেগে যাবে, তাই দেখাবো না। আমরা আমাদের দুই বন্ধু সোনালী ঘোষ বিশ্বাস এবং আমাদের বন্ধু রাজীব চ্যাটার্জি, আমরা এই মুহূর্তে রাজীবের বাড়িতে আছি। ওদের যদিও দিন অনুযায়ী ওদের বার্থডে আগে হয়ে গেলেও আজ ওদের একটা প্রীতিভোজের আয়োজন করেছে। সেই প্রীতিভোজের আয়োজনে আমরা কলেজের সেই 96-এর ব্যাচ, এখনো পর্যন্ত আমাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মেলবন্ধন বজায় রেখে আজকে আমরা রাজীবের বাড়িতে দুজনকে আমরা সম্বর্ধনা জানাতে এসেছি। আমি সোনালীর হাতে প্রথম পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি, আর স্বপন যে রাজীবের হাতে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে। আর এরপরে আমাদের আরো যে দুই বন্ধু সুশান্ত এবং কিয়া, ওরা দুজনকে দুজনের হাতে দুটি ঘড়ি আমরা উপহার হিসেবে তুলে দিচ্ছি। চলে আয় কিয়া, হ্যাঁ দুজন ধর, হ্যাঁ দুজনেই একই, ওদিকে টাকা, ব্যাস একদম। আর আমাদের পক্ষ থেকেও কিছু না বলে পারছি না, যে কথায় বলে বন্ধু দিয়ে প্রাণ বাঁচে না। তো এই বন্ধুত্বের চলার পথ আমাদের থাক, তাহলে জীবনটা বন্ধুর হবে না। এবং বন্ধুদের জন্য কি বলবো, কি আর বলি, আনন্দের মন সমাজ একদম। আচ্ছা, আর একটা বিষয় বলি যে আমাদের আরো কয়েকজন বন্ধু এখানে উপস্থিত হবে। কোনো একটা সমস্যার কারণে তারা এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি। আমরা তারা অবশ্যই আসবে, তাদের পক্ষ থেকেও আমরা সবাই একই সঙ্গে আছি। কিন্তু আমাদের কেউ আমরা চলে যাব বলেই আজকের আমরা এই পর্বটা সেরে নিলাম। প্রাকৃতিক দুর্যোগ সকাল থেকে এত বেশি বৃষ্টি হচ্ছে, আমরা সবাই মিলে যে আসবো এটা ভাবতে পারিনি। কিন্তু বন্ধুত্বের ভালোবাসা মানে প্রাকৃতিক দুর্যোগকেও হার মানিয়ে দিয়েছে। একদম একদম বন্ধুত্বের আমি কেকাকেও ডাকবো। এসো কেকা, এসো। আচ্ছা এবার স্টিল একটা হয়ে যাক, ছবি তোলা স্টিল। আমরা এখন এই মুহূর্তে ভীষণ একটা শোরগোল আনন্দের মধ্যে আছি। আমরা সোনালীর জন্মদিন উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি, খাওয়া দাওয়া চলছে। মাছের কালিয়া এখন পাতে, প্রত্যেকের পাতে। তার আগে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সবাই প্রশংসা করেছে। ভূয়সী বলেছে দারুণ হয়েছে। জয় আমার গিন্নির জয়। সোনালী, সুশান্ত, হ্যাঁ রত্নাকে সবাই দেখতে চাইছে। এই পম্পা সদ্য ডাইরেক্ট একেবারে ট্রেন থেকে নেমেই আমার ঘরে চলে এসেছে। এই হচ্ছে আমাদের তাপস, আমাদের স্যার মাস্টার মশাই। আর আমাদের এই যে স্বপন বাবু এখনো অঙ্ক শিখছে, ভীষণ ভালো পোস্ট, মানে আমাদের কি মানে কি পোস্ট অফিসের বড় বাবু, হ্যাঁ পোস্ট মাস্টার। আমার বোন কেকা খুব প্রশংসা করেছে রত্নার রান্না, কেকা ভালো হয়েছে। সুশান্ত, এই আমাদের প্রাক্তন জিএস, বর্তমান জিএস, আমাদের মনে এখনো সেই জিএসের অনুভূতি, গন্ধ আমরা সব সময় পাই। হ্যাঁ
আমাদের সুন্দরী বান্ধবী কেয়া, ভীষণ গুণের মেয়ে, ও হাসলে একেবারে মুক্ত ঝরছে। আলোর ছটা বিকোচ্ছে আমার ঘরে। ভাবছিলাম আলো জ্বালবো না, তা বললাম না জ্বালি যদি মাছের কাঁটা গলায় ফোটে। আর এই আমার দুটো ছানাপোনা, এই আমার ছেলে, এই আমার পুত্র সম স্বপনের পুত্র। ঠিক আছে, বাকিটা আবার পরে দিচ্ছি। রেলকে দেখা, হ্যাঁ, রেলকে দেখিয়ে দিচ্ছি। রেলকে দেখিয়ে